গুড ইভিনিং, শুভ সন্ধ্যা জানাচ্ছি ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে। আজকে আমরা লেটেস্ট নতুন একটি চাকরির আপডেট নিয়ে এসেছি, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট নিয়ে এসেছি। ভাগ্যবান ক্যান্ডিডেটরা যারা চাকরি পেয়েছে তাদের নাম প্রকাশিত হয়েছে, কাট অফ মার্কস প্রকাশিত হয়েছে এবং প্লেস অফ পোস্টিংও কিন্তু সাথে সাথে প্রকাশিত হয়ে গেছে। এখন নেক্সট যে প্রসেস, সবাই ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যে প্লেস অফ পোস্টিংয়ে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে সেখানে গিয়ে জয়েন করবে। লাস্ট ডেট ডকুমেন্ট ভেরিফিকেশনে রাখা হয়েছে 27/4/2026। এখানে ক্লিয়ারলি প্লেস অফ পোস্টিং যেটা আছে এবং কোন পোস্টে কে সিলেক্টেড হয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কারা কারা কাট অফ নির্ধারিত হয়েছে, সমস্ত কিছু এখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। এখন আমরা এ টু জেড ডিটেলসটা দেখে নেব। প্রথমত, ইন্ডিয়ান পোস্ট অফিসের অধীনে জিডিএস নিয়োগের বিজ্ঞাপন এসেছিল। সেই বিজ্ঞাপন মোতাবেক ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস বলা হয়েছিল। সেভাবে সব অ্যাপ্লাই করেছিল। অ্যাপ্লাই করার পর প্রথম লিস্টে অনেকে সিলেক্টেড হয়েছে, কিন্তু দ্বিতীয় লিস্ট কবে প্রকাশ হবে সে বিষয়ে সবাই দুশ্চিন্তায় ছিল। সেই দ্বিতীয় লিস্ট প্রকাশিত হয়ে গেছে এবং দ্বিতীয় লিস্টেও কিন্তু বেশ সংখ্যক নতুন ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছে। বিরাট বড় লিস্ট এখানে। এখন কিন্তু বেশ সংখ্যক ত্রিপুরা থেকে ক্যান্ডিডেটরা অনেকেই কিন্তু এই লিস্ট অনুযায়ী চাকরি পেয়েছে। এখন এই সেকেন্ড লিস্ট, জিডিএস যে সেকেন্ড লিস্টে ব্রাঞ্চ পোস্টমাস্টার, ডাক সেবক, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার ক্যাটাগরির যে পোস্টগুলো খালি ছিল সেই ক্যাটাগরি পোস্টগুলোতে নিয়োগ হয়েছে। ইউআর ক্যাটাগরিতে যে সিলেকশনটা হয়েছে, ইউআর ক্যাটাগরিতে সবচেয়ে লোয়েস্ট যে কাট অফ গিয়েছে ইউআর ক্যাটাগরিতে সেটা প্রায় 96+97 লোয়েস্ট কাট অফ গিয়েছে। 97.2 লোয়েস্ট কাট অফ গিয়েছে ইউআরে, বা 96.85, অর্থাৎ 96+ লোয়েস্ট কাট অফ গিয়েছে ইউআরে আউট অফ 100। এসসি যদি আমরা কাট অফ ধরি, এসসি কাট অফ যদি আমরা জানার চেষ্টা করি, 95 গিয়েছে এসসি কাট অফ, আর এসটি কাট অফ গিয়েছে 90.4, অর্থাৎ 90+ যেটা গিয়েছে এসটি কাট অফ। অর্থাৎ আমরা যদি সামারাইজ করি, ইউআর ক্যাটাগরিতে 96, এসসি ক্যাটাগরিতে 95, আর এসটি ক্যাটাগরিতে 90, সবচেয়ে লোয়েস্ট কাট অফ গিয়েছে আউট অফ 100। এখন কাট অফটা কীভাবে নির্ধারিত হয়েছে? মাধ্যমিকের মার্কস যে পেয়েছে তার উপর ভিত্তি করে কাট অফটা নির্ধারিত হয়েছে। একদম রিটেন এক্সাম হয়নি বা কোনো পাইবা কিন্তু হয়নি। যারা সিলেক্টেড হয়েছে তাদের পোস্ট আইডি, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে এবং পার্সেন্টেজ মার্ক কত পেয়েছে দেওয়া আছে, এবং কোন ক্যাটাগরিতে সিলেক্ট হয়েছে ইউআর এসসি এসটি, এবং কোন পোস্টে সিলেক্ট হয়েছে এবং কোথায় প্লেস অফ পোস্টিং। আড়ালিয়া ব্রাঞ্চ পোস্ট অফিস, অরুন্ধতিনগর, বৈকুণ্ঠপুর, বেজিমোড়া, বুজ্জংনগর, বজপুর, চাচোবাজার, চিত্রামারা, দক্ষিণ সোনাইছড়ি, সবগুলো কিন্তু আগরতলা ডিভিশনের আন্ডারে। গান্ধীগ্রাম, গর্জি সাউথ ত্রিপুরা গোমতী ডিস্ট্রিক্টে, গুলিয়াবাড়ি, কাকরাবন গোমতী ডিস্ট্রিক্টে, কমলাসাগর সিপাহীজলা ডিস্ট্রিক্টে, মধ্যপিলাক সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে, মোহনপুর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে, ওলাগতল ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে, পশ্চিম চামড় ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে, সিমনা ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে, সুবল সিং, সুভাষনগর, তৈতবাড়ি, উত্তর ভারতচন্দ্রনগর, উত্তর ছেলাগঞ্জ, শুকনাছড়ি, এই যে পোস্ট অফিসগুলো আছে এই পোস্ট অফিসে সবাই সিলেক্টেড হয়েছে। আগরতলা ডিভিশনে টোটাল 36 জন সিলেক্ট হয়েছে আগরতলা ডিভিশনের। পাশাপাশি অরুণাচল বা অন্যান্য ডিভিশনে যারা সিলেক্টেড হয়েছে তাদের নামও কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে। টোটাল যদি আমরা লিস্টে দেখি, টোটাল পুরো নর্থ ইস্ট রিজনে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট সিলেক্টেড যদি আমরা দেখি, নর্থ ইস্ট রিজনে টোটাল 646 জন ক্যান্ডিডেট নর্থ ইস্ট রিজনে সিলেক্টেড হয়েছে। এর মধ্যে আমাদের আগরতলা ডিভিশনে 36 জন ক্যান্ডিডেটের মতো সিলেক্টেড হয়েছে। যারা মাধ্যমিকে ভালো মার্কস পেয়েছে সবাই এখানে কিন্তু সিলেক্টেড হয়েছে। এখন নেক্সট প্রসেস যেটা হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের পরে যে প্লেস পোস্ট অফিসের নাম উল্লেখ করা হয়েছে ওই পোস্ট অফিসে গিয়ে তাদের জয়েন করতে হবে এবং সেখান থেকে তাদের স্যালারি অন্যান্য ভাতাগুলো নির্ধারিত হবে। এখন যারা সিলেক্টেড হয়নি তাদের জন্য কি মেসেজ থাকবে? থার্ড লিস্ট কিন্তু আসছে, এরপরে ফোর্থ, ম্যাক্সিমাম ফিফথ লিস্ট পর্যন্ত যায়। আমাদের আর কিছু ওয়েট করতে হবে। 27/4/26-এর মধ্যে এই সেকেন্ড লিস্টের প্রসেসটা কমপ্লিট হবে। এরপরে মান্থে অর্থাৎ মে মাসে প্রথম দিকে থার্ড লিস্ট আসবে, সেই অনুযায়ী মেরিট লিস্ট প্রিপেয়ার হবে। অর্থাৎ আরও 1-2 কাট অফ কমতে পারে, এতে কম পড়ে, যেমন 96 আছে ইউআর, সেটা 95 আসতে পারে। এসসি 95 আছে, 94 আসতে পারে। এসটি 90 আছে, কাট অফ 89 আসতে পারে থার্ড লিস্টে, এতে কমে নামবে না। এবং যারা সিলেক্টেড হচ্ছে তাদের কংগ্রেস অভিনন্দন জানাচ্ছে সরকারি চাকরির এই গুরুত্বপূর্ণ আপডেটে নিজের অংশীদারিত্বের জন্য। ধন্যবাদ।